গুড মর্নিং। আজকের সংবাদ শিলচর সোমবার 30 ডিসেম্বর 2024 14 পৌষ 1431। আজকের বিশেষ বিশেষ খবর পড়ছি আজকের সংবাদ শিলচর চ্যানেল থেকে। প্রথমেই সাময়িক প্রসঙ্গের প্রথম পাতার খবর। পঞ্চায়েতে প্রার্থিত্বে কোপ, অধিক সন্তান ও বাল্যবিবাহ। রাজ্যে এবার ভোটার 1,80,00,000। পঞ্চায়েত ভোটে প্রার্থী হতে চাইলে যেসব শর্ত পূরণ করতে হবে তার মধ্যে অন্যতম বাল্যবিবাহের সঙ্গে কোনোভাবে সহযোগ থাকা চলবে না। প্রার্থী তার স্বামী কিংবা স্ত্রী বাল্যবিবাহের সঙ্গে প্রত্যক্ষ এমনকি পরোক্ষভাবে জড়িত থাকলেও ভোটে লড়াইয়ের ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়া 2-এর বেশি সন্তান থাকলেও ভোটের ময়দানে প্রার্থী হওয়া যাবে না। 2018 এর 19 মার্চের আগে অবধি যাদের 2-এর বেশি সন্তান ছিল তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, কিন্তু এই সময়কালের পর 2-এর বেশি সন্তান হয়েছে যাদের, তারা প্রার্থী হতে পারবেন না। নীরবে নিশ্চিন্তে বসে থাকলে চলবে না। পাক চীন সীমান্ত নিয়ে সেনাকে বললেন রাজনাথ। আমাদের কুম্ভ ঐক্যেরও মহাকুম্ভ, বললেন মোদি। ভোটাভুটি নিয়ে চরম উত্তেজনা। অসম সাহিত্য সভার নবনির্বাচিত সভাপতি বসন্ত কুমার গোস্বামী সহ অন্যান্য পদে যারা জয়ী হয়েছেন তাদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাঙ্গিরখাড়িতে নতুন নেতাজি মূর্তি স্থাপনে ভূমিপূজন দীপায়নের। মণিপুরে সোনাছাউনি থেকে উধাও প্রৌঢ়, তদন্তে সিবিআই। এবার যুগসংখ্যের প্রথম পাতার খবর। দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় মৃত 179 জন। দক্ষিণ বছরের শেষে পরপর বিমান দুর্ঘটনা। গত 25 ডিসেম্বর কাজাখস্তানের পর এবার দক্ষিণ কোরিয়া। রবিবার সকালে দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনায় 179 জনের মৃত্যু হয়েছে। এদিন অবতরণের সময় মাটির সামান্য উপরে বিমানের নিয়ন্ত্রণ হারায় পাইলট। একটা সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দরের পাঁচিলে ধাক্কা মারলে তাতে আগুন ধরে যায়। পাইলট বিমানকর্মী মিলিয়ে 6 ও 175 জন যাত্রী ছিলেন বিমানে। এই 181 জনের মধ্যে 2 জন ছাড়া সকলেরই মৃত্যু হয় দুর্ঘটনায়। মোট ভোটার 1,80,000 পুরুষ 90,60,640। আর অশান্ত বাংলাদেশ, উত্তর পূর্বে অশান্তি ছড়ানোর ষড়যন্ত্র। বাংলাদেশ পুলিশে হিন্দুদের নিয়োগ বাতিল। বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে নতুন পদক্ষেপ মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের। এবার সে দেশে পুলিশের বিভিন্ন পদে হিন্দুদের নিয়োগ নিষেধাজ্ঞা জারি হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক ও পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। বিটিআর কমিউনিটি ভিশন ডকুমেন্ট, আন্তঃসম্প্রদায় শান্তি, সম্প্রীতি ও প্রগতি। বড়োল্যান্ড ও টেরিটোরিয়াল রিজিয়ন এ দীর্ঘদিন ধরে অস্থিরতা এবং অনিশ্চয়তার পরিবেশ ছিল।
যার জন্য এই অঞ্চলের জাতি জনগোষ্ঠীগুলি বর্তমানে ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে কঠোর সংগ্রাম চালিয়ে আসছিলেন। বিগত কয়েক দশক ধরে অঞ্চলবাসীকে এমন বহু ছোট বড় ঘটনার সাক্ষী হতে হয়েছে। এমন বহু ঘটনার জন্যই সামাজিক এবং অর্থনৈতিক পরিকাঠামো ব্যাহত হয়েছে, যার জন্য আমাদের অঞ্চলের সামগ্রিক বিকাশে বাধার সৃষ্টি হয়ে আসছিল, জনতার মধ্যে বিচ্ছিন্নতা ভাব সৃষ্টিতে ইন্ধন জুগিয়েছিল। মণিপুরে আর্মি ক্যাম্প থেকে নিখোঁজ ব্যক্তির সন্ধানে সিবিআই। উপমহাদেশে নিষিদ্ধ করতে হবে জামাতকে, সংগঠনের ভণ্ডামি কাছ থেকে দেখেছি বললেন ফারুক। ভোট গণনার আগে মারপিট, ফের বিতর্কে সাহিত্য সভা। 2022-23 সালে কমেছে পিএম কেয়ারসের অনুদান। নোংরা রাজনীতি নয়, রাহুলকে তোপ নাড্ডার। বছর ভোর শান্ত কাশ্মীর, সেনা অভিযানে খতম 75 জঙ্গি। আন্তর্জাতিক নারী পাচার চক্র সক্রিয়, রাজ্যে ধৃত এক। আন্তর্জাতিক নারী পাচারের সঙ্গে চাঞ্চল্যকর যুগ সাজেশনের তথ্য প্রকাশ এসেছে। প্রতিবেশী বাংলাদেশ থেকে গোপনে অসমে এনে তারপর পাঠানো হয় দিল্লি। আর তার প্রমাণ ইতিমধ্যে পাওয়া গিয়েছে। অসমে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের এজেন্টকে হাতে নাতে ধরে ফেলার পরই বাংলাদেশি নারী পাচারকারী এক যুবককে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে গোয়ালপাড়া জেলার ধুনইয়ে। শেষ হলো আজকের বিশেষ খবর, সাময়িক প্রসঙ্গ এবং যুগসংঘের প্রথম পাতাকে কেন্দ্র করে। ধন্যবাদ।